গুড মর্নিং। আজ সামার ভ্যাকেশনের পরে সিম্বার স্কুল আজকে স্টার্ট হলো। ঘুম থেকে উঠেই কিচেনে চলে এসেছি সিম্বার জন্য ব্রেকফাস্ট বানাতে, টিফিন বানাতে। সিম্বাও উঠে পড়েছে, আজকে আমাকে ওকে ডাকতে হয়নি, ও একাই উঠে পড়েছে। উঠে এখন বসে আছে, একটু মুখটা ভার, এত সকালে উঠেছে এতদিন পরে। এবার ওকে রেডি করতে হবে। বসে আছে, যে গ্যাসটা অন করে দিলাম। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের পাইপলাইনের গ্যাস, তাই ওখান থেকে আগে অন করে তারপরে জ্বালাতে হয়। আজকে আমি ওর জন্য ধোসা বানাবো, স্মল স্মল ধোসা। আমি সঠিক পারি না বানাতে ধোসা, তবুও ট্রাই করি, কারণ ও ভালো খায় তাই। আর ধোসাতে একটু জাস্ট ঘি দিয়েছি, ফ্লেভারটাও ভালো আসে। তাই প্যানটা গরম হয়ে গেছে, একটু জল দিয়ে প্যানটাকে ঠান্ডা করে নেবো। প্যানটা একটু বেশি গরম হয়ে গেছে। এবার একটু 1 স্পুন বা তার একটু বেশি দিয়ে বসিয়ে দেবো। কিন্তু আজকে আমার একটা ভুল হয়ে গেছে, আমি আগে একটুখানি অয়েল গ্রিস করিনি। আগে একটু প্যানে অয়েল দিয়ে দিলে ভালো হতো মনে হচ্ছে। দেখা যাক ধোসাটা ওঠে কি না, কেমন ওঠে। মনে হচ্ছে আজকে ধোসাটা একটু তুলতে অসুবিধা হবে, কারণ আমি আজকে তেল দিতে ভুলে গেছি। আর যুদ্ধ চলছে ধোসা তোলার জন্য। ধোসা একদম সুন্দর উঠলে খুব ভালো লাগে ধোসা বানাতে। ধোসা যখন উঠতে থাকে তখন বানাতে প্রচণ্ড ভালো লাগে, কিন্তু এটা তুলতে আমার প্রচণ্ড কষ্ট উঠছে না, কড়াইটা পুড়েই গেল। এবার জানি না নেক্সটগুলো উঠবে কি না, তো ট্রাই করবো নেক্সটগুলো ভালো করে তোলার। তো এটা দেওয়ার আগে আমি একটু তেল এবার মনে করে দিয়েছিলাম, তাও জানি না, যেহেতু ফার্স্ট টাইম একবার পুড়ে গেছে কড়াই, আবার ঠিক করে উঠবে কি না। এবার এটাকে ঢেকে দেবো একটু, কারণ একটু ঢেকে দিলে ভালো হবে। এটাকে একটু ঢেকে এবার আমি চলে গেলাম ওয়াশরুমে, 3জনে ব্রাশ করব। আমি সিম্বার পাপা ঘুম থেকে উঠেই আগে কিচেনে চলে গেছে, কেননা লেট হয়ে যায় টিফিন বানানো, ওকে খাওয়ানো, রেডি করা, সব কিছু করতে। তাই ওদিকে গ্যাসে ধোসা বসিয়ে ব্রাশ করতে চলে এসছে। ব্রাশ করতে করতে আমি কয়েকটা ফ্রাই করে ফেলেছি, যেগুলো আমি আর ভিডিও বানাতে পারিনি। ওর টিফিন বক্স রেডি, এবার প্যাকিংয়ের টাইম। এবার এটাকে ব্যাগে ভরবো। এই যে সিম্বাকেও তার মাঝখানে একটু রেডি করে দিয়েছিলাম, ওর পাপা ওকে সক্স পরিয়ে দিয়েছে। আর ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, তাই ওকে ডক্টর নেবুলাইজার দিতে বলেছে। তাই ওর স্কুলে যাওয়ার আগে একবার নেবুলাইজার নিচ্ছে, তিনি 2বার, রাতে শোয়ার সময় আর সকালে। তো এটাই সকালে নেবুলাইজার চলছে। এবার ওর ব্যাগে আমি টিফিন বক্সটা আর জলের বোতলটা দিয়ে দেবো। ব্যাগে এক্সট্রা ডাইপার আর একটা এক্সট্রা ড্রেস স্কুল থেকে সবসময় দিয়ে দিতে বলে, তো ব্যাগের ভেতরে ওটাই আছে। আর এই টিফিন বক্সটা এবার দিয়ে দেবো, ব্যাস। বই, খাতা, পেন্সিল কিছুই লাগে না, স্কুলেই সব থাকে, তো ওগুলোকে এক্সট্রা করে আর ক্যারি করতে হয় না, জাস্ট এইটুকুই স্কুলে ক্যারি করলেই হয়। যে ওর ব্যাগে একটা আমি জগন্নাথ দেবের লাগিয়ে দিয়েছিলাম, কিরিং। এবার আমাদের চা, আমি আর সিম্বার পাপা একটু সকালে চা খাবো, কারণ ওদিকে আমাদের তো ব্রেকফাস্ট রেডি। এবার ওর পাপা একটু খেলা দেখবে, ফিফা, টিভিটা জ্বালিয়েছে। পাপাও অফিসে যাবে, রেডি হয়ে গেছে, তো চা খেতে খেতে একটু খেলা দেখে নেবে, যতটুকু দেখা যায়। আর আজকে আমার গলাটা প্রচণ্ড ব্যথা, কথা বলতে অসুবিধা হচ্ছে, জানি না ভয়েসটা পরিষ্কার আসছে কি না। সিম্বার জন্য একটুখানি ওটসের খিচুড়ি বানানো হয়েছিল, মানে ঝাল উঠছে, এটা একটুখানি মশলা দিয়ে। ও খুব একটা মিষ্টি ভালোবাসে, মুডে খায়, সবসময় খায় না। এবার চললো পাপাকে টাটা করতে। এদের যতক্ষণ না লিফটের দরজা বন্ধ হবে ততক্ষণ বাবা আর মেয়ের পায়ে করাই শেষ হয় না। এবার ওকে স্কুলের জন্য চুলটা বেঁধে দেবো। কালকে চুলটাতে একটু জট হয়েছে, কারণ কালকে রাতে চুল বেঁধে শুয়েছিল, তাও একটু জট আছে, ভালো করে চুলটাকে আগে আঁচড়ে নেবো। এবার মাথায় তেল দিয়ে রেখেছে, চুলগুলো এলোমেলো উস্কো ফুস্কো হয়ে থাকে। এবার ভালো করে আঁচড়ে চুলটা বেঁধে নেবো। এবার চুল বাঁধা রেডি।
সবটা আমি ভিডিও করে দেখাতে পারি না, কেননা পসিবল হয় না সবটা ভিডিও করা। চুল বাঁধা রেডি, সিম্বা অলমোস্ট রেডি। এবার আমার রেডি হওয়ার পালা। সিম্বা এই যে নমস্কার করছে ঠাকুর, দাদাকে নমস্কার করছে, গপু দাদাকে। এবার লিফট ডাকছে, এখানে সব লিফট নিচে যাচ্ছে, এই লিফটটাও আসবে না, সব লিফট জিতে গ্রাউন্ডে চলে গেছে। আমাদের ফ্লোরে টোটাল 4টে লিফট আছে, এই দুটোই গ্রাউন্ডে আছে। আর এবার দেখা যাক এগুলো কোথায়, এগুলো কি আসছে। অ্যাকচুয়ালি আমাদের বিল্ডিংটা বেশ বড়, আর একটা ফ্লোরে 8টা করে ঘর আছে। এই যে এই লিফটটা আসছে, আমরা 15 ফ্লোরে আছি, তো লিফটটা এসছে। আমাদের বিল্ডিংটা 30 ফ্লোরের বিল্ডিং, ওই জন্য সব লিফটগুলো উপর নিচ করতে থাকে, খুব প্রবলেম হয়। এই যে সিম্বা এবার চললো স্কুলে। ইচ্ছা তো খুব আজকে আছে, আবার একটু ফ্রেন্ডটা চলে যাচ্ছে সেটাও চিন্তা। আর আমাদের বিল্ডিংয়ে প্রতিটা ইয়েতেই ঠাকুর আছে, নানা রকম দেবতা। তো এই যে চললো হাত ধরে স্কুলে। এটা আমাদের বিল্ডিংয়ের ভেতরে, আর স্কুলটা বিল্ডিংয়ের নিচেই, একদম খুব একটা দূর নয়। তো বিল্ডিং থেকে বেরোলে স্কুল, তো হাঁটলে 5 মিনিট 7 মিনিট লাগে। এই যে স্কুলে যাওয়ার পরে কাদের সঙ্গে দেখা, 4টে বিড়াল ছানা, ওরা খেলছে। সিম্বা তো খুব খুশি হয়ে গেলো এদেরকে দেখে, মামা নিয়েছে স্কুলে। এবার চললো সে স্কুলে। এই যে দোকানগুলো একদম লাস্টে ও স্কুল, আর এর ওপরেই আমাদের বিল্ডিং। এই যে স্কুলে পৌঁছে গেছে, স্কুলের সামনে বিকি মাউস দাদা এলেছে, স্কুলটা সুন্দর সাজিয়েছে। সিম্বা তো ভয় পেয়ে গেছে, ওর টিচারের সঙ্গে গেছে, বাট ও খুব ভয় পেয়ে গেছে যে স্কুলটা সুন্দর সাজিয়েছে। আমি কোনো রকমভাবে ও স্কুলের টিচারের কাছে ওকে হ্যান্ড ওভার করে বাস আমার দায়িত্ব শেষ। কাজ ছিল একটু, ঠিক আছে, স্কুলের ভেতরে গেলে ঠিক হয়ে যাবে। বাই। এবার ওকে স্কুল থেকে আনা